ভাবুন তো, জঙ্গলের এমন এক গভীরে আপনি পৌঁছে গেছেন যেখানে মানুষ যাওয়ার সাহস পায় না, আর সেখানে আপনার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে 10 তলা বাড়ির সমান এক ভয়ানক ড্রাগন, যার এক নিঃশ্বাসে ছাই হয়ে যেতে পারে আস্ত একটা শহর। কিন্তু অবাক করা বিষয় হলো, এই ভয়ঙ্কর ড্রাগনটা মাত্র 11 বছর বয়সের বাচ্চার ইশারায় নাচে। আর যখন এই ঘটনা মানুষ জানতে পারে, তখন ড্রাগন ও মানুষের মাঝে শুরু হয় ভয়ানক লড়াই। কে জিতবে এই যুদ্ধে জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিনেমার শুরুতে আমরা একটা পরিবারকে গাড়ি করে জঙ্গলের দিকে যেতে দেখি। সেখানে আমরা দেখি পিট নামের একটা 5 বছরের বাচ্চা বই পড়ার চেষ্টা করছে। তার মা বাবা তখন গাড়ির সামনেই ছিল। তখন পিট একটা শব্দ উচ্চারণ করতে পারে না। পিটের মা তখন সেই শব্দ উচ্চারণ করে দেয় এবং বলে, এলিয়েট। পিট তখন প্রশ্ন করে, আমরা কোথায় যাচ্ছি? তার বাবা বলে, আমরা অ্যাডভেঞ্চারে যাচ্ছি। পিট তখন জিজ্ঞেস করে, অ্যাডভেঞ্চার কি? তখন তার বাবা বলে, অ্যাডভেঞ্চার হচ্ছে আনন্দ, যেখানে ভয় লাগে কিন্তু ভয় লাগলেও সেটা মজার আছে। তারা এই কথাগুলো গাড়ির পিছন দিকে তাকিয়ে বলতেছিল। আর ঠিক তখনই সামনে একটা হরিণ দৌড়ায় যায়। এতে গাড়ি ব্রেক করতেই গাড়ি উল্টায় যায়। আর এই দুর্ঘটনায় আমরা দেখতে পারি পিটের মা বাবা মারা যায়, কিন্তু ভাগ্যক্রমে পিট বেঁচে যায়। তখন সে চারিদিকে দেখে ঘন জঙ্গল এবং চারিপাশে অদ্ভুত শব্দ হচ্ছিল। এসব দেখে পিট পুরো ভয় পেয়ে যায়। তখন সামনের জঙ্গলে কিছু একটা নড়া শব্দ দেখে। তখন পিট সেখান থেকে পালাতে থাকে। আর তখন তাকে আক্রমণ করতে যায় নেকড়েরা, তার পিছু দৌড়াতে থাকে। আর এদিকে পিট পালাতে থাকে। পালাতে পালাতে এক জায়গায় এসে দাঁড়ায় পড়ে। তখন চারিদিক থেকে নেকড়েরা ঘিরে ফেলে। এতে পিট তখন খুবই ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই কিছু একটা জিনিস আসার শব্দ শুনে নেকড়েগুলো পালিয়ে যায়। পিট তখন খুবই ভয়ে থাকে। আর ঠিক তখনই আমরা দেখতে পারি একটা বিশাল বড় ড্রাগন। ড্রাগনকে দেখে পিট খুব ভয়ে থাকে। সে বলে, তুমি কি আমাকে খেয়ে ফেলবে? এই কথা শুনে ড্রাগন তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ড্রাগন পিটের ব্যাগ এগিয়ে দেয়। পিট তখন ভয় ভয়তে সেই ব্যাগ নেয়। এরপর ড্রাগন হাত বাড়িয়ে দেয় পিটের দিকে। পিট তখন ড্রাগনের হাত স্পর্শ করে। এতে তার গায়ের রং পরিবর্তন হয়ে যায়। ড্রাগন তখন পিটকে বিশ্বাস করে। এরপর ড্রাগন ইশারায় তার হাতের উপর উঠতে বলে। পিট তখন তার হাতের উপর ওঠে। এরপর ড্রাগনটি পিটকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। আর এরপর ঘটনা দেখানো হয় 6 বছর পর। মিসাম নামের একজন বৃদ্ধ লোক বাচ্চাদের ড্রাগনের গল্প শোনাতে থাকে। বাচ্চারা সেই গল্প মনোযোগ দিয়ে শুনতে থাকে। মিসাম তখন বলে সে সত্যি সত্যি ড্রাগন দেখেছিল এবং ড্রাগন কেমন হয় সে কথা বলে। এসব কথা শুনে বাচ্চারা তখন ভয় পেয়ে যায়। আর তখনই আমরা দেখি মিসামের মেয়ে গ্রেস আসে। সে তার বাবাকে বলে, বাচ্চাদের ভয় দেখিও না, তুমি শুধু শুধু তাদেরকে ভয় দেখাচ্ছ। আমি তো প্রতিদিন জঙ্গলে যাই, সেখানে ভাল্লুক, হরিণ আরো অনেক প্রাণী দেখেছি, কিন্তু কখনো ড্রাগন দেখিনি। তাই তুমি যে গল্পগুলো শোনাও এগুলো গল্পেই মানাই, বাস্তবে না। মিসাম বলে, তুমি ঠিকই একদিন বুঝবে, এখন হয়তো বুঝতে পারছো না। তখন গ্রেস জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ সে ছিল একজন ফরেস্ট রেঞ্জার। তার কাজই ছিল জঙ্গলে। এরপর দেখি একটা খরগোশ দৌড়াতে থাকে আর তাকে ধরতে তার পিছু করতে থাকে পিট। এক সময় তাকে ধরে ফেলে পিট। তখন আমরা দেখি পিট অনেকটাই বড় হয়ে গেছে। তার বয়স তখন 11 বছর। পিছনে তখন একটা ভাল্লুক আসে। সে পিটকে দেখে চিৎকার করতে থাকে, কারণ খরগোশকে সে খেতে চেয়েছিল। তখন পিট জোরে চিৎকার করে। আর তখনই পিছনে ড্রাগন আসে। ভাল্লুক তখন ড্রাগনকে দেখে ভয় পেয়ে যায় এবং সে পালিয়ে যায়। পিট এই ড্রাগনের নাম দিয়েছিল এলিয়েট, যেটা সে ছোটবেলা পড়েছিল। তখন আমরা দেখি পিট আর ড্রাগনের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। তারা দুজন একে অপরের সাথে খেলা করে বেড়ায় এবং বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। এতে ড্রাগন ও পিট দুজনাই খুবই মজা পেতে থাকে। ড্রাগন পিটকে নিয়ে আকাশে বিভিন্ন জায়গায় উড়ে বেড়ায়। পিটও এগুলো খুব মজা নিত এবং আনন্দ পেত। এরপর মজা করা শেষে ড্রাগন ও পিট তারা বাসায় ফিরে আসে। পিট তখন গাছের উপর উঠতে থাকে, কারণ গাছের উপরই ছিল তার থাকার জায়গা। আর এই বাসা বানাতে ড্রাগন তাকে বিভিন্নভাবে সহায়তা করেছে। এরপর আমরা দেখি পিট এক ধরনের শব্দ করে এবং ড্রাগনও সেই ধরনের শব্দ করে, কারণ এটা ছিল তাদের দুজনের একটা পছন্দের শব্দ। রাত হতেই তখন আমরা দেখি ড্রাগন ফাঁকা জায়গায় বসে আকাশে তারা দেখতে থাকে। পিট তখন ড্রাগনের কাছে আসে। তখন ড্রাগন ও পিট তারা দুজন একসাথে আকাশে তারা দেখতে থাকে।
এরপর সিন দেখানো হয় সকালবেলা। ড্রাগন ও পিট তারা ফিরে আসে। তখন ড্রাগন বড় একটা গাছের কাঠ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু সে বাধাগ্রস্ত হয়। ঠিক তখনই পিট সামনে একটা মানুষ আসার শব্দ শোনে, আর ড্রাগন তখন ভয়ে নিজেকে অদৃশ্য করে ফেলে। ড্রাগনের অদৃশ্য হওয়ার এই ক্ষমতা তার ছিল। সামনে তখন আমরা গ্রেসকে দেখতে পাই। সে জঙ্গলের অনেক গভীরে আসে পর্যবেক্ষণ করার জন্য। পিট তখন গ্রেসকে লুকিয়ে দেখতে থাকে। গ্রেস তখন দেখছিল কোন গাছগুলো লাল দাগ দেওয়া আছে, কারণ যে গাছগুলো লাল দাগ দেওয়া আছে সেগুলো কাটা হবে। আর গ্রেস চাইতো না সবগুলো গাছ কাটা হোক, এজন্য লাল দাগগুলো সে স্প্রে দিয়ে মুছে ফেলে। পিট তখন গ্রেসের ব্যাগ থেকে একটা জিনিস চুরি করে সেখান থেকে পালায়। পালানোর সময় তার পায়ের শব্দ হয়। গ্রেস তখন সন্দেহ করে এবং চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। আর ঠিক তখনই তার সহকারী তাকে ডাক দেয়। সে বলে এখান থেকে আমাদের চলে যেতে হবে। এরপর তারা সেখান থেকে রওনা দেয় এবং নিচে এসে একটা ভেকু দেখে। গ্রেস তখন ভেকুর কাছে যায় এবং সেখানে চাবি খুলে ফেলে এবং সেটা দূরে ফেলাই দেয়, যাতে তারা এই ভেকু দিয়ে কাজ না করতে পারে। কারণ গ্রেস কখনোই চাইতো না জঙ্গলের গাছ সব কাটা যাক, সে জঙ্গলকে বাঁচাতে চাইতো। এরপর তারা সেখান থেকে চলে যায়। এদিকে পেট এসব ঘটনা দূরে থেকে লুকিয়ে দেখছিল। তারা চলে যেতেই পিট সেখানে দৌড়ে আসে এবং নিচে থাকা চাবি সে হাতে তুলে নেয়। আর তখন পিছনে ড্রাগন আসে। সে ভেকুর কাছে গিয়ে শুকতে থাকে, কিন্তু সে কিছু বুঝতে পারে না, এজন্য তার উপর চড়তে যায়। এতে ভেকুও ভেঙে যায়। পিট তখন তাকে সেই চুরি করা জিনিস ও চাবি দেখায়। ড্রাগন সেটা শোকে এবং শুকিয়ে হাসি মেরে দেয়। এতে পিটের শরীর সম্পূর্ণ নোংরা হয়ে যায়। তখন নিচে পড়ে থাকা সেই জিনিসটার ভিতর দেখে সেখানে ছবি আছে এবং ভিতরে ঘড়িও আছে। ছবি দেখে পিট তখন ইমোশনাল হয়ে পড়ে। এরপর থেকে প্রায় সময়ই পিট সেই ছবি দেখতে থাকে এবং রাতে ড্রাগনের কাছে যায় পিট। সেখানে গিয়ে তার ছোটবেলার বই পড়তে থাকে। ড্রাগন সেটা দেখে বোঝার চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারে না। তখন পিট বই পড়া শেষ করে ঘড়ির ছবির দিকে দেখে। এতে সে আবারও ইমোশনাল হয়ে পড়ে। এরপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। সকাল হলে পিট আগে জেগে যায়। ড্রাগন তখনও ঘুমিয়েছিল। পিট তখন ঘড়ি নিয়ে সেখান থেকে বাইরে আসে এবং জঙ্গলের চারিদিকে ঘুরতে থাকে। ঠিক তখনই সে সামনে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। তখন সে সামনে এগিয়ে যায়। নিচে দেখতে পারে কিছু মানুষেরা গাছ কাটছে। এটা দেখে পিট খুব ভয়ে থাকে। পিট তখন ধীরে ধীরে নিচের দিকে নামে। তখন আমরা দেখি গ্যাভিন নিচে এই গাছগুলো কাটছিল। সে সবাইকে গাছ কাটার পারমিশন দিয়েছিল এবং তারা গাছ কাটতে কাটতে জঙ্গলের অনেক ভিতরে চলে এসেছিল। গ্রেস তখন জ্যাকের কাছে প্রশ্ন করে, এত ভিতরে গাছ কাটছো কেন? জ্যাক তখন বলে, আমি এত ভিতরে গাছ কাটতে বলিনি। গ্রেস তখন বুঝতে পারে গ্যাভিন নিজে এত দূর পর্যন্ত গাছ কাটছে। আর জ্যাক ও গ্যাভিন ছিল দুই ভাই, এজন্য জ্যাক তার ভাইকে কিছু বলতে পারছিল না। তখনই আমরা জ্যাকের মেয়ে নাটালিকে দেখতে পাই। সে তখন গাড়ি থেকে বের হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই সে হঠাৎ করে সামনে পিটকে দেখতে পায়। এরপর সে পিটের কাছে যায়। পিট তখন ভয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু নাটালি তার পিছু করতে থাকে। পিট ভয় পেয়ে সে গাছে উঠতে থাকে। নাটালি তখন তার পিছু উঠতে থাকে। একসময় নাটালির পা পিছলাই যায় এবং সে নিচের দিকে পড়ে যায়। আর ঠিক তখনই পিট তাকে বাঁচানোর চেষ্টা করে। একসময় তারা দুজনেই নিচে পড়ে যায়। পিট তখন গাছে ঝুলছিল এবং নাটালিকে সে হাত ধরে বাঁচিয়ে ফেলে এবং আস্তে করে নিচে ফেলে দেয়। এতে নাটালি কিছুটা ব্যথা পায়। এরপর পিট নাটালির কাছে আসে এবং নাটালির চুল দেখতে থাকে। নাটালি তখন জিজ্ঞেস করে, তোমার নাম কি? পিট তখন উত্তর দেয়, আমার নাম হলো পিট। নাটালি তখন নিজের পরিচয় দিতে থাকে। আর তখনই তার মা বাবা সেখানে দৌড়ে আসে, কারণ গাছ থেকে পড়ার সময় নাটালি খুব জোরে চিৎকার করেছিল। তখন ভয়ে পিট গাছের গোড়ায় লুকিয়ে পড়ে। তারা নাটালিকে দেখে অনেক কথা জিজ্ঞেস করে। নাটালি তখন বলে সে ওই ছেলের পিছু ফলো করতে করতে এসেছিল। গ্রেস তখন পিটকে দেখে অবাক হয়ে যায়। সে সামনের দিকে এগিয়ে যায় এবং যে কথা বলতে চাই, কিন্তু পিট খুব ভয় পেয়ে যায়। এতে সে পালাতে চায়। গ্রেস সামনে গিয়ে আসতেই পিট ভয়ে পালাতে শুরু করে, কিন্তু সামনে যেতেই গ্যাভিন তাকে ধরে ফেলে। পিট তখন গ্যাভিনের কাছ থেকে পালিয়ে গাছে উঠতে গেলে গ্যাভিন তাকে ধরে নিচে নামিয়ে আনে। এদিকে তখন আমরা দেখি ড্রাগন জেগে গেছে। সে পাশে পিটকে খুঁজতে থাকে, কিন্তু তাকে পায় না। এজন্য সে বাইরে বের হয়ে আসে এবং তার ঘরের উপরে তাকে খুঁজতে থাকে, কিন্তু সেখানেও পায় না। এতে সে একটু চিন্তায় পড়ে যায়। এজন্য সে সামনের দিকে খুঁজতে যায় এবং নিচে যে দেখে কিছু লোক গাছ কাটছে এবং তারা নিচে রয়েছে। এসব দৃশ্য সে একটা গাছের সাথে হেলান দিয়ে দেখছিল। আর ঠিক তখনই গাছটি ভেঙে নিচে পড়ে যায়। তখন গ্যাভিন ও তার লোকেরা সামনের দিকে খুঁজতে থাকে কিভাবে গাছটি ভেঙে পড়লো, কিন্তু তারা কাউকে দেখতে পায় না।
কারণ ড্রাগন তখন অদৃশ্য হয়ে যায়। এদিকে আমরা দেখতে পারি পিট স্বপ্নে তার মাকে দেখতে পায় এবং এতে তার ঘুম ভেঙে যায়। সে ঘুম ভেঙে দেখে সে অদ্ভুত একটা জায়গায় রয়েছে, আর এই অদ্ভুত জায়গাটি ছিল হসপিটাল। বাইরে তখন আমরা দেখি ডাক্তার বলে পিটের শারীরিক অবস্থা একদমই ঠিক আছে, তার কোনো সমস্যা নেই। পুলিশ তখন পিটের সব তথ্য বের করতে চায়। গ্রেস অবাক হয়ে যায় যখন সে পিটের কাছ থেকে তার নিজের সেই ঘড়ি দেখে। তখন সেখানে নাটালি আসে। গ্রেস তখন তাকে ভালো মন্দ জিজ্ঞেস করে। এদিকে আমরা দেখি পিট জানালা দিয়ে এইগুলো দেখছিল। নাটালি পিটের কাছে যেতে চায়। পিট তখন জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, সে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করতে থাকে। নাটালি তখন পিটের সাথে দেখা করতে ভিতরে যায়, কিন্তু সে যেয়ে দেখে পিট নেই। এ কথা বললে সবাই তখন সেখানে আসে এবং তারাও দেখে নেই। এদিকে পিটকে আমরা দেখি রাস্তা দিয়ে সে দৌড়ে পালাচ্ছে, আর সবাই পিটকে দেখে অবাক হয়ে যায়। সামনে দৌড়ে যেতেই পিটের সামনে একটা কুত্তা আসে। কুত্তা পিটকে দেখে ডাকতে থাকে, পিটও তাকে একই রকম ভাবে ভাঙায়। এরপর সে সামনে দৌড়াতে থাকে। তখন সামনে পুলিশের গাড়ি আসে। ওই লোক তখন বলে পিটকে পাওয়া গেছে, আর ঠিক তখনই পিট আবারও পালিয়ে যায়। এরপর সে একটা স্কুল বাসে ঝুলতে থাকে। তখন সেখানে একটা বাচ্চা এসে তাকে জিহ্বা দিয়ে ভাঙাতে থাকে। পিটু একইভাবে তাকে ভাঙাতে থাকে। এরপর বাসের উপর উঠে যায়। এতে বাসের ভিতরে সব ছেলেমেয়েরা উপর দেখার চেষ্টা করতে থাকে। আর ঠিক তখনই বাসের পিছনে পুলিশ চলে আসে, আর পিট তখন সেখান থেকে পালিয়ে যায় এবং সে পালিয়ে একটা জায়গায় গিয়ে ফেসে যায়। তখন সেখানে গ্রেস আসে। সে বলে, আমরা তোমাকে ক্ষতি করব না, তুমি পালিও না। পিট তখন আবারও পালাতে যায়, কিন্তু তাকে গ্রেস ধরে ফেলে এবং তাকে শান্ত হতে বলা হয়। কিন্তু পিট এক ধরনের শব্দ করে ড্রাগনকে ডাকতে থাকে, আর এটা দেখে সবাই তখন অবাক হয়ে যায়। আর এদিকে তখন আমরা দেখি গ্যাভিন ও তার লোকেরা জঙ্গলে একটা বিশাল বড় পায়ের সাপ দেখে। তারা বুঝে উঠতে পারে না এটা কিসের পা হবে। সেখানে ড্রাগনও ছিল, তবে সে অদৃশ্য হয়ে লুকিয়েছিল। গ্যাভিন তখন সন্দেহ করে এবং কিছু একটা ভাবতে থাকে। এদিকে পিটকে তখন আমরা দেখি গাড়ির ভিতরে। গ্রেস হসপিটাল থেকে পিটকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার চিন্তা করে। নাটালি গাড়ির ভিতরে এসে বলে, আমরা বাড়িতে গিয়ে অনেক মজা করব। কিন্তু পিট ভয় পেয়ে থাকে, সে পা গুটিয়ে বসে থাকে। এরপর আমরা দেখি তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে আসতেই পিট গাড়ি থেকে নেমেই পালিয়ে যেতে চায়। তখন গ্রেস তাকে ধরে ফেলে। গ্রেস বলে, তুমি কেন পালাচ্ছ? পিট তখন বলে, আমি বাড়ি যেতে চাই, আমি এখানে থাকবো না। গ্রেস তখন বলে, তুমি যদি এখন আমাদের সাথে ঘরে যাও তাহলে কালকে তোমাকে জঙ্গলে নিয়ে যাব এবং তোমার বাড়িতে রেখে আসবো। এই কথা শুনে পিট খুশি হয় এবং সে রাজি হয়ে যায়। তখন আমরা দেখি পিটকে খাবার খেতে দেওয়া হয়েছে, কিন্তু পিট এগুলো খেতে পারে না, সে বোঝে না কিভাবে খেতে হয়। তখন নাটালি দেখায় কিভাবে খেতে হয়। তখন পিট সেভাবে খাওয়ার চেষ্টা করে। আর এসব দেখে জ্যাক বলে, তুমি কি একে সামলাতে পারবে? গ্রেস তখন বলে, আমাকে সামলাতেই হবে, যতক্ষণ না পিটের মা বাবার কাছে তাকে তুলে দেব ততক্ষণ আমাকে সামলাতে হবে। এদিকে তখন আমরা দেখি গ্যাভিন তার লোকজন নিয়ে জঙ্গলে খোঁজাখুঁজি করে। তখন তারা ড্রাগনের সেই বাড়ির কাছে চলে আসে, আর এটা তখন ড্রাগন পাশে লুকিয়ে দেখছিল। গ্যাভিন তখন সামনে এগিয়ে গুহা দেখে। ভিতরে যে সবকিছু দেখে সে বুঝতে পারে এখানেই পিট থাকতো। তখন সে একটা বই দেখতে পায়। গ্যাভিন সেই বই নিয়ে বাইরে আসে। গ্যাভিনের হাতে পিটের বই দেখে ড্রাগন খেপে যায় এবং তার উপরে হামলা করে। এরপর তারা সবাই সেখান থেকে পালাতে থাকে। তখন তাদের পিছু করতে থাকে ড্রাগন। তারা সবাই পালিয়ে গাড়িতে ওঠে, কিন্তু ড্রাগন তাদের গাড়ি উঁচুকে ধরে, এতে গাড়ি চলতে পারে না। গ্যাভিন তখন বন্দুক দিয়ে গুলি করতে যায়। ড্রাগন তখন গুলি সহ তাকে উঁচু করে ফেলায়, আর নিচে পড়ে গ্যাভিন দেখে গুলি বাঁকা হয়ে গেছে। আর তখন পর্যন্ত ড্রাগন অদৃশ্যভাবে তাদের সাথে হামলা করছিল। এরপর ড্রাগন তার আসল রূপে ফিরে আসে। গ্যাভিন এটা দেখে ভয়ে কাঁপতে থাকে, আর ঠিক তখনই ড্রাগন হাসি দেয়। এতে গ্যাভিনের পুরো শরীর নোংরা হয়ে যায়। এরপর তাড়াতাড়ি সেখান থেকে গাড়ি নিয়ে পালাতে থাকে, আর ড্রাগন তখন তাদের গাড়ির পিছু করতে থাকে, কারণ ড্রাগন চাচ্ছিল পিটকে খুঁজে পেতে, এজন্য তাদেরকে না মেরে ছেড়ে দেয়। এদিকে আমরা দেখি পিট তাদের পরিবারের সাথে নিজেকে মানাতে শুরু করেছে। নাটালি তাকে বিভিন্ন জিনিস তাকে বোঝাতে থাকে। পিট নতুন সবকিছু দেখে সে মজা পেতে থাকে। গ্রেস তখন জিজ্ঞেস করে, তোমার বন্ধু এলিয়েট সে কে, সে দেখতে কেমন? পিট তখন বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে ভালোভাবে বোঝাতে পারে না। তখন পুলিশ অফিসার গ্রেসকে ফোনে জানায় পিটের মা বাবা তারা মারা গেছে। তারা জঙ্গলে যখন ঘুরতে যায় তখন আর ফিরে আসেনি। এদিকে পিট তখন খাতায় এলিয়েটের ছবি আঁকছিল, আর ড্রাগন তখন একটা অনাথ আশ্রমে যায়। সেখানে পিটকে খুঁজতে থাকে। তখন একটা বাচ্চা মেয়ে ড্রাগনকে দেখে ফেলে। সে তার মাকে বলে মনস্টার,
কিন্তু তার মা বিশ্বাস করে না। আর ঠিক তখন ড্রাগন গ্যাভিনের গাড়ি দেখতে পায় এবং সে তার গাড়ির পিছু ফলো করতে থাকে। পিট তখন ছবি আঁকা শেষ করে এবং জানালার কাছে যায়। নাটালি তখন পিটের আঁকা ছবি দেখে এবং তখন সে দেখে বোঝে এটা হলো ড্রাগনের ছবি। তখন সে পিটকে ড্রাগনের কথা বলে, কিন্তু ড্রাগন কি সেটা সে বোঝে না। এজন্য সে গানের মাধ্যমে ড্রাগনকে বোঝাতে থাকে। আর এই গান শুনে গ্রেস তখন উপরে আসে। সে তখন নাটালিকে বাইরে বের করে দেয়, একা পিটের সাথে কথা বলে। পিট তখন বলে, আমি পরিবারের সাথে অ্যাডভেঞ্চারে বের হয়েছিলাম, কিন্তু অ্যাক্সিডেন্টে আমার মা বাবা মারা যায়। গ্রেস তখন বলে, আমরা তো আছি, তুমি ভয় পেও না, আমরা তোমাকে সাহায্য করব। তখন পিট তার আঁকানো সেই ছবি নিয়ে আসে। ছবি দেখে গ্রেস অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে চায় না ড্রাগন তার বন্ধু। পিট তখন বলে, কালকে আমি বাড়ি গেলে তখন তোমাদেরকে আমার বন্ধু এলিয়েটকে দেখাবো, তোমরা আসবে তো আমাদের এখানে? গ্রেস তখন বলে, অবশ্যই তোমার ওখানে যাব। এদিকে ড্রাগন গ্যাভিনের গাড়ি পিছু করতে করতে এক জায়গায় আসে এবং সেখানে কন্ট্রোল হারিয়ে সে নিচে পড়ে যায়। সামনে তখন একটা গরু দেখতে পায়। গরু তার দিকে তাকিয়ে থাকে। ড্রাগন তার দিকে তাকাতেই সে আবার ঘাস খেতে শুরু করে। এদিকে গ্যাভিন জ্যাকের বাড়িতে এসে ডাকতে থাকে। জ্যাক তখন দরজা খুলে বাইরে আসে। গ্যাভিন তখন বলে সে জঙ্গলের ড্রাগন দেখেছে এবং তারা কোনো রকম পালিয়ে এসেছে। জ্যাক এসব কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু গ্রেস এ কথা বিশ্বাস করে, কিন্তু সে কিছু বলে না। জ্যাক বিশ্বাস না করাই গ্যাভিন তখন সেখান থেকে চলে যায়। আর এদিকে তখন আমরা দেখি ড্রাগন জঙ্গলের ভিতর থেকে জ্যাকের বাড়ির পিছনে আসে। সে সামনে একটা পানির পাইপ দেখতে পায়। সে তখন পানির পাইপ বন্ধ করতে চায়, কিন্তু সেটা বন্ধ করতে পারে না। আর ঠিক তখনই পিটের কণ্ঠ শুনতে পায়। এতে সে জানলার কাছে যায় এবং সেখানে পিটকে দেখতে পায়। সে সবার সাথে আনন্দ করছিল। এটা দেখে তার কিছুটা মন খারাপ হয়, কারণ ড্রাগন ভাবে পরিবার পেয়ে হয়তো তাকে ভুলে গেছে। এজন্য ড্রাগন সে আর কিছু বলে না। সে তার ঘরে ফিরে আসে, কিন্তু পিটের জন্য তার অনেক খারাপ লাগছিল। ঘরের ভিতর যেয়ে তার পিটের কথা মনে পড়ে। সে মন খারাপ নিয়েই ঘুমিয়ে পড়ে। এদিকে গ্রেস তার বাবার কাছে যায়। তার বাবাকে পিটের আঁকা সেই ছবি দেখায়। সেই ছবি তখন তার বাবা দেখে ড্রাগনের সাথে মিল আছে। তখন সে বিশ্বাস করে আসলেই সে ড্রাগন দেখেছে। গ্রেস তখন বাবার কাছে প্রশ্ন করে, তুমি যে ড্রাগন দেখেছিলে সেই ঘটনাটা বলো। মিসাম তখন তার সেই ঘটনাগুলো বলতে থাকে এবং তারা একসাথে জঙ্গলে যাবে বলে সিদ্ধান্ত নেয়। পরের দিন আমরা দেখতে পারি পিটকে নিয়ে জঙ্গল উদ্দেশ্যে রওনা দেয়। এরপর জঙ্গলে পিট পৌঁছাতেই সেখান থেকে দৌড়াতে থাকে আর সবাই তার পিছু করতে থাকে। এরপর পিট তার বাড়িতে চলে আসে। সবাই তখন তার বাড়ি দেখে অবাক হয়ে যায়। এরপর পিট গোয়ার ভিতর ঢোকে। বাইরে তখন সবাই ভয়ে থাকে কি ঘটবে। কিছুক্ষণ পর পিট বাইরে আসে আর তার পিছনে ড্রাগন আসে। গ্রেস ও নাটালি ভয়ে কাঁপতে থাকে, কারণ তারাই প্রথম ড্রাগন দেখছে। মিসাম বেশি ভয় পায় না, কারণ সে এর আগে ড্রাগন দেখেছে। ড্রাগন তাদের দেখে কিছু করে না, শান্ত থাকে। নাটালি তখন ধীরে ধীরে ড্রাগনের কাছে যায় এবং তাকে ছুঁয়ে দেখে। এতে ড্রাগনও কিছু আর বলে না। আর ঠিক তখনই গ্যাভিন ড্রাগনের উপরে ঘুমের ইঞ্জেকশন লাগায়। এতে ড্রাগন খুবই উত্তেজিত হয়ে পড়ে। গ্যাভিন গ্রেসকে দেখে বলে, তোমরা সবাই পালিয়ে যাও, কিন্তু গ্রেস তাদেরকে গুলি করতে নিষেধ করে, কিন্তু তারা শোনে না। তখন তারা ড্রাগনের উপরে গুলি করতে থাকে আর ড্রাগন তখন অস্থির হয়ে পড়ে। এরপর তাকে দড়ি দিয়ে আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু দড়ি দিয়ে ড্রাগনকে আটকাতে পারে না। অনেকভাবে ড্রাগনকে প্রতিহত করার চেষ্টা করা হয়। ড্রাগন একসময় আকাশে উঠতে যায়। উপরে উঠতেই সে তার শক্তি হারিয়ে ফেলে। এতে সে নিচে পড়ে যায়, কারণ অনেকগুলো ঘুমের ইঞ্জেকশন লাগায় ড্রাগন অজ্ঞান হওয়া শুরু করে। পিট তখন কাছে যায় আর ঠিক তখনই ড্রাগন অজ্ঞান হয়ে যায়। এরপর ড্রাগনকে বেঁধে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। কারখানায় ড্রাগনকে নিয়ে আসলেই সবাই ড্রাগনকে দেখে অবাক হয়ে যায়। তখন একটা ঘরে ড্রাগনকে আটকা রাখা হয়। এদিকে পিট গ্রেসের উপর সন্দেহ করে, কিন্তু তারা বলে আমরা কিছু করিনি, আমরা জানতামই না এমন ঘটনা ঘটবে। কিন্তু পিট বিশ্বাস করতে চায় না। মিসাম তখন গ্যাভিনের কাছে জিজ্ঞেস করে, ড্রাগন দিয়ে তুমি কি করবা? গ্যাভিন তখন বলে, এই ড্রাগন আমাকে ফেমাস করে দেবে। ড্রাগনকে দেখার জন্য সারা পৃথিবী থেকে মানুষ আসবে, এতে আমি অনেক টাকার মালিক হতে পারবো। গ্রেস তখন গ্যাভিনের কাছে আসে। তখন সেই ড্রাগনটি জেগে যায়, কিন্তু সে বের হতে পারে না। তখন সবাই তার দিকে গুলি করতে যায়। গ্রেস তখন সবাইকে থামিয়ে দেয়। এরপর গ্রেস ড্রাগনের কাছে যায় এবং তাকে শুয়ে দেখে আর বলতে থাকে, তোমাকে আমি এখান থেকে মুক্ত করে দেবো, তুমি শুধু অপেক্ষা করো। আর ঠিক তখনই ড্রাগনের গায়ের রং পরিবর্তন হয়ে যায়। এটা দেখে সবাই তখন অবাক হয়ে যায়। আর তখন সেখানে আমরা দেখি পুলিশের পুরো টিম আসে, কারণ জ্যাক ইতিমধ্যে পুলিশকে ফোন করে তাদেরকে আসতে বলেছিল। পিট ও নাটালি তারা বাইরে এসে এসব দৃশ্য দেখতে পায়।
পুলিশ এসে বলে, কি জিনিসের জন্য ডাকা হয়েছে সেটা আমাকে দেখাও। গ্যাভিন তখন বলে, যে জিনিস দেখানোর জন্য আপনাকে ডাকা হয়েছে সেটা আমার জিনিস, তাই এটা আমি আপনাকে দেখাবো। এদিকে পিট ও নাটালি উপরের দিকে ড্রাগনের কাছে যায়। গ্রেস তখন এটা দেখে এবং সে বুঝতে পারে। পুলিশ তখন ভিতরে যেয়ে দেখতে চায়, আর এদিকে নাটালি তখন ভিতর থেকে দরজা আটকায় দেয় আর ড্রাগনকে তারা মুক্ত করতে থাকে। বাইরে থেকে দরজা খুলতে চায় কিন্তু খুলতে পারে না, এজন্য তারা দরজা ভাঙতে থাকে। পিট তখন দ্রুত ড্রাগনকে মুক্ত করে এবং আকাশে উড়ে যেতে বলে। তারা সবাই দরজা ভেঙে ভিতরে ঢোকে এবং ভিতরে ঢুকে দেখে ড্রাগন নেই। গ্যাভিন তো অবাক হয়ে যায়, সে তখন বলে ড্রাগন উড়ে গেছে। এই বলে সে রাগে বাইরে আসে। গ্রেস তখন সামনে তাকিয়ে বুঝতে পারে ড্রাগন অদৃশ্য হয়ে আছে। সেখানে গাড়ির ভিতর পিট ও নাটালিকেও দেখতে পায়। গ্রেস এরপর বাইরে আসে, এই বিষয়গুলো জ্যাককে বলে। জ্যাক এসব শুনে অবাক হয়ে যায়। এদিকে নাটালি বলে, কিভাবে ড্রাগনকে এখান থেকে বের করবা? পিট তখন নাটালিকে গাড়ি চালানোর কথা বলে, কিন্তু নাটালি গাড়ি চালাতে পারে না। তখন মিসাম সেখানে আসে, সে বলে, আমি তোমাদেরকে সহায়তা করবো। এরপর সে গাড়ি স্টার্ট দেয়, তারপর দরজা ভেঙে গাড়ি নিয়ে বাইরে বের হয়। পুলিশ গাড়িতে ড্রাগন দেখে অবাক হয়ে যায়, এত বড় ড্রাগন সে আগে কখনো দেখেনি। গ্যাভিন তখন সবাইকে ড্রাগনকে ধরার জন্য বলে, তখন সবাই গাড়ি নিয়ে পিছু করতে থাকে। মিসাম তখন গাড়ির স্পিড বাড়িয়ে সেখান থেকে পালাতে থাকে। পিছনে তখন পুলিশ ও গ্যাভিনের লোক তাদেরকে পিছু করতে থাকে। গ্যাভিন গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে চলে, কিন্তু কেউ তাকে সাইড দেয় না, এজন্য সে রাস্তার বাইরে গিয়ে গাড়ি চালায় এবং সামনে পৌঁছায় যায়। এদিকে পিট ড্রাগনকে উড়ে যেতে বলে। ড্রাগন উড়ার চেষ্টা করে কিন্তু পারে না, কারণ তার শরীর ছিল খুবই দুর্বল। গ্যাভিন তখন গাড়ি নিয়ে সামনে এগিয়ে যায় এবং অনেক দূরে গিয়ে গাড়ি থামায় এবং মিসামকে গাড়ি থামাতে বলে, কারণ গ্যাভিনের বিশ্বাস ছিল মিসাম গাড়ি থামাবে। মিসাম গাড়ি থামানোর চেষ্টা করে কিন্তু ব্রেকে কাজ করে না, এই জন্য সে গাড়ি সামনের দিকে চালাই দেয় এবং গাড়ি ব্রিজ পার হয়ে সামনের দিকে এগিয়ে যায়। তখন পিছনে আমরা দেখতে পাই জ্যাকের গাড়ি ও পুলিশের গাড়ি আসতে থাকে। এটা দেখে ড্রাগন খেপে যায়, সে দৌড়ে যায় ব্রিজের উপর। পিট তাকে নিষেধ করে কিন্তু সে শোনে না। তখন ড্রাগন তার মুখের আগুন ছড়ে, এতে সামনে থাকা সকল গাড়ি থেমে যায়। ড্রাগন রাস্তার উপর তার মুখের আগুন ছড়তে থাকে, এতে রাস্তা অনেকটা ভেঙে যায়। গাড়ির ভিতর তখন জ্যাক ও গ্রেস ছিল, তারা খুবই ভয় পেয়ে যায়। গ্যাভিন তখন দূর থেকে দেখে গাড়ির ভিতর জ্যাক ও গ্রেস, এই জন্য তাদেরকে বাঁচানোর জন্য সে ছুটে যায়। পিট তখন দৌড়ে আসে, সে ব্রিজের উপর উঠে ড্রাগনকে থামতে বলে এবং সে আরো বলে, তাদেরকে আমাদের প্রয়োজন। তখন ড্রাগন শান্ত হয়। এদিকে রাস্তা তখন ভেঙে নিচে পড়তে যায়। গ্যাভিন তখন গাড়িকে নিচের দিকে নামায়। জ্যাক ও গ্রেস কাজ ভেঙে বের হতে চায়, ঠিক তখনই গাড়ি নিচের দিকে পড়তে যায়। ড্রাগন তখন উড়ে এসে তাদেরকে বাঁচায়। এটা দেখে সবাই তখন অবাক হয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে পুরো রাস্তা ভেঙে তারা নিচে পড়ে যায়। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে যায়, সবাই খুব দুঃখে থাকে। নাটালি তখন কান্না করতে থাকে, কিন্তু পিটের বিশ্বাস ছিল ড্রাগন ফিরে আসবে, এজন্য সে ড্রাগনকে ডাকতে থাকে। আর তার কিছুক্ষণের ভিতরে ড্রাগন ফিরে আসে। জ্যাক ও নাটালিকে নিয়ে সে উঠতে থাকে। এটা দেখে সবাই খুশি হয়ে যায় এবং ড্রাগনের প্রতি সবার একটা বিশ্বাস তৈরি হয়। ড্রাগন তখন নিচে এসে জ্যাক ও গ্রেসকে নামিয়ে দেয়, আর তখন পিট ছুটে যায় ড্রাগনের কাছে এবং তাকে জড়িয়ে ধরে। এই মুহূর্তটা ছিল খুবই আবেগের। তখন দূরে অনেকগুলো হেলিকপ্টার আসতে দেখে সবাই, তখন ড্রাগন ও পিট সিদ্ধান্ত নেয় তারা সেখান থেকে চলে যাবে। আর ঠিক তখনই তারা উড়ে যায়। গ্রেস তাদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না, তারা উড়ে চলে যায়। তখন সেখানে গ্রেস ও সবাই চেয়ে থাকে। পিট তাদের কথা মনে করে কিন্তু সে কিছু করতে পারে না, সেও চলে যায়। এরপর ড্রাগন ও পিট তাদের বাড়িতে ফিরে আসে, কিন্তু হামলার সময় পিটের গাছের ঘর ভেঙে যায়। পিট বলে, এখানে থাকা আমাদের নিরাপদ হবে না, কারণ তারা আমাদের অবস্থান জেনে গেছে। তখন ড্রাগন অদৃশ্য হয়ে তাকে আনন্দ দিতে থাকে, কিন্তু পিট এতে আগের মতো মজা পায় না। ড্রাগন তখন বুঝতে পারে পিট কোথায় থাকতে চায় এবং কোথায় গেলে সে মজা পাবে। এদিকে আমরা দেখি গ্রেস মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। ঘরে ঢোকার সময় সে পিছনে দেখে পিট দাঁড়িয়ে আছে, এতে সে দৌড়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। পিটও তখন খুশি হয় এবং তাদের কাছে থাকে। তখন আমরা দেখি আকাশে ড্রাগন উড়ে চলে যায়। এরপর থেকে পিট তাদের কাছেই থাকে, তাদের পরিবারের সাথে একসাথে মিশতে থাকে এবং স্কুলে পড়াশোনা করে, সবকিছু স্বাভাবিকভাবেই করে। আর মাঝে মধ্যে সে ড্রাগনের সাথে দেখা করতে যায় পাহাড়ে। সেখানে একদিন সে পুরো পরিবারকে নিয়ে যায়, আর তখন সেখানে আমরা এলিয়ট ড্রাগনকে দেখতে পাই। সে আসে এবং তার সাথে অনেকগুলো ড্রাগনও আসে। পিট তাদেরকে দেখে খুব খুশি হয় আর ড্রাগনও খুব খুশি হয় এবং তারা আনন্দ করতে থাকে। আর এভাবেই আমাদের আজকের সিনেমার গল্প শেষ হয়ে যায়। তো এই গল্প থেকে
কি শিখলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।